সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমেনার পেটে। ইমাম হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে বলেন, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন শাফি আত-তানবীর ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের ভিতরে বলেন, বিশ্ব নবীর মা আমেনা বলতেছে, যেদিন মোহাম্মদ আমার পেটে, যেদিন মোহাম্মদ আমার ঘর আলোকিত করে দুনিয়ায় আসবে, আমার প্রসব বেদনার ভাব অনুভব হলো, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, আমার ভালো লাগতেছে না। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, আমার ঘরে আলো জ্বালানোর মতো কোনো প্রকার তেল ছিল না। আমি অন্ধকার ঘরে প্রবেশ করলাম। অন্ধকার ঘরে প্রবেশ করার পর আমার সন্তান যেত পেটের ভিতরে, একটু ভয় ভাব অনুভব হলো। এমন সময় আমার চোখের ভিতরে তন্দা এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ধরে গেল, হঠাৎ করে দুইটা চোখ আমার খুলে গেল। দুইটা চোখ খুলে দিয়ে দেখলাম আমি আমেনা, আমার ঘরের ছাদ অটোমেটিক্যালি ফাঁকা হয়ে গেছে। আমার ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। ঘরের ছাদ ভেদ করে একটা আল্লাহ পাকের আরশ আজিম থেকে জান্নাতি নূরের লাইট আমার অন্ধকার ঘরটাকে জান্নাতের আলোতে আলোকিত করে দিয়েছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম, জান্নাতি নূরের আলোর দিকে তাকালাম, বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলাম এই আলো তো দুনিয়ার কোনো আলো নাই। আমি অনুভব করলাম এই আলোটা কোথায় থেকে এসেছে, লক্ষ্য করে দেখলাম এই আলো থেকে ঊর্ধ্ব গমনের দিকে গিয়েছে। আমি ভালোভাবে এই আলোটাকে পর্যবেক্ষণ করার জন্য আমি আমার ছাদের দিকে তাকালাম। ছাদের দিকে তাকায় দেখি ওই আলো একটা সিঁড়িতে রূপান্তরিত হয়েছে। ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে দুইজন নারী আমার ঘরের দিকে আসতেছে। ওই নারী এতই সুন্দর, ওই নারী হলো লাস্বার লাবণ্যমে, এত সৌন্দর্যমণ্ডিত। হিয়া ইমরাতুন জামিলাতুন আকিদাতুন আবিদাতুন লা সিফাতা লাহা ইল্লা হিয়া। ওই নারীর সৌন্দর্য হলো এমন এমন যা পৃথিবীতে এমন সৌন্দর্যমণ্ডিত ওই দুইটা নারীর সৌন্দর্যের কাছে আর কাউকে দেখি না। আল্লাহর নবীর আলোচনা শুরু হয়ে গেল। কাল লাগান মিলাদুন নবীর পরে সিরাতের দিকে যাব, মনোযোগ দেন আপনারা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, আমার ছাদ যখন ফাঁক হয়ে গেছে, আলোর সিঁড়িটা লক্ষ্য করে দেখলাম দুইটা সুন্দরী নারী, ইয়া ইমরাতুন জামিলাতুন আকিদাতুন আবিদাতুন লা সিফাতা লাহা ইল্লা হিয়া। এমন সৌন্দর্যমণ্ডিত গুণবতী, লা সিফাতা লাহা ইল্লা হিয়া, তাদের গুণের কাছেও গুণ, এমন কোন গুণের নারী তামাম পৃথিবীতে আমি দেখি নাই। এমন দুইজন নারী ওই আলো বেবে, নূরের লাইট বেবে, সিঁড়ি বেবে আমার ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে প্রবেশ করে ডাক দেয়, ও আমেনা, ইয়া আমেনা, আসসালামু আলাইকুম ইয়া আমেনা, লা তাখাফি ওয়ালা তাহজানি। ও আমেনা, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। ও আমেনা, চিন্তা করার দরকার নাই, ভয় করার দরকার নাই। এই মুহূর্তে তোমার গর্ভে যে সন্তান আছে, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তোমার গর্ভ দিয়ে এই ধরা ধামে আসবে। ও আমেনা, তোমাকে চিন্তা পাওয়ার দরকার নাই। তোমার চিন্তা দূর করার জন্য আরশ আজিমের মালিক তোমার নিরাপত্তার জন্য আর তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের দুইজনকে তোমার কাছে পাঠা দিয়েছে। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি এইবার তাকায় দেখতে সুন্দরী মহিলাদের চেহারার দিকে তাকালাম। তাকানোর পর আমার চিন্তা হলো, এইবার এই সুন্দরী নারীগুলোর পরিচয় কি, কোথায় থেকে এসেছে, এই কথা আমার অন্তরকরণে জাগ্রত হয়েছে। এখনো আমার মনে হয় নাই, এখনো আমার চিন্তা হচ্ছে আমি মুখ দিয়ে বলবো, অন্তরকরণের ভিতরে আছে, মুখ দিয়ে এখনো বের করি নাই। এমন চিন্তা কেবল করেছি বলবো, কিন্তু আমি না বলতে এই সুন্দরী নারীর ভিতর থেকে একজন নারী বলতেছে, ও আমেনা, তুমি অন্তরের ভিতরে বুঝি চিন্তা করতেছো আমাদের পরিচয়কে। আমেনা শোনো, আমার পরিচয় হলো, আমি দুনিয়াতে ফেরাউনের একজন স্ত্রী ছিলাম, নাম হলো আসিয়া, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ বলেন, قال رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون ونجني من القوم الظالمين।
পাক রব্বুল আলামিন যার কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছে, ওই ফেরাউনের স্ত্রী আমি আসিয়া, ও আমেনা, ভয় পাওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি হলো ফেরাউনের বিবি আসিয়া। এইবার আরেকজনের দিকে আমেনা বলেন, আমি যখন আরেকজনের দিকে তাকালাম, সেটাও দেখি সুন্দরী, লাস্য আর লাবণ্যময়ী, তামাম পৃথিবীর সেরা সুন্দরী। আমি যখন তার মুখের দিকে তাকাইলাম, ডাক দে বলে, আমেনা রে, আমার পরিচয় হলো আমি ঈসার মা মারিয়ম, আমি ঈসার মা মারিয়ম। আল্লাহ মা, আর যার কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাদাত মিন আকলিহা মাকানান শারকিয়া فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। যার কথা তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এতটুকুর ব্যাখ্যায় বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি মারিয়ম আই উকসুস মিনাল কিসসাতে মারিয়ম। ও দাবি, আপনি মরিয়মের কিসসা বর্ণনা করুন। ওই মরিয়মের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে, সেই মরিয়ম এইবার বিশ্বনবীর মাকে পরিচয় দিচ্ছে, ও আমেনা, আমি হলাম ঈসার মা, হলো মরিয়ম। তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে আছে, তাফসিরে জালালাইন যারা পড়েছেন, কিতাব যারা মুতালা করেন, তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে আছে, আল্লাহর নবী জান্নাতের ভিতরে তিনজন নারীকে বিবাহ করবেন। এক নাম্বার হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই নাম্বার হলো ঈসার মা মরিয়ম, তিন নাম্বার হলো মূসার বোন কুলসুমকে আল্লাহর নবী জান্নাতের ভিতরে বিবাহ করবেন। ওই জান্নাতে তিনজনের ভিতরে দুইজন, আর আসিয়া আর মারিয়ম আল্লাহর নবীর মায়ের ঘরে আসলো। আল্লাহর নবী যখন প্রসব হবে, আমার ভাইরা, দুইজনের পরিচয় যখন দিল, কিতাবের ভিতরে এসেছে, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মা বলেন, আমার কাছে যখন পরিচয় দিল, আমি পরিচয়টা পেলাম, এমন সময় বুঝতে পারলাম আমার যেন তন্দা তন্দা ভাব। আল্লাহর নবী আমার পেটে এসেছে, আমার সন্তানকে যখন আমি প্রসব করেছি, পিঁপড়া কামড় দিলে যেরকম ব্যথা অনুভব হয়, আখরি পাইকম্বর রব্বে কারিমের বন্ধ দোজাহাটের কান্ডারে সাইয়্যিদুস সাকালাগিন ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত বদরুদ্দোজা শামসুল হিদায়া সাইয়্যিদুল সাকালাগিন নূরুল আনওয়ার নূরুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকালাগিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। যখন আমার পেট থেকে জমিনের ভিতরে এসেছে, পিঁপড়া কামড় দেওয়ার ব্যথার মতো আমি আমেনা ব্যথা পাই না। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, পিঁপড়া কামড় দিলে যেরকম মানুষের ব্যথা অনুভব হয়, আখিরি পাইকম্বর জমিন এসেছে, আমার পেট দিয়ে জমিন এসেছে, যখন জন্মগ্রহণ করেছে, আমি আমেনা, আমার সেই পরিমাণও ব্যথা লাগে না। আমেনা বলেন, সন্তান, আমি চক্ষু দুইটা বন্ধ করলাম, দেখলাম একটু পরে চক্ষুটা খুলে গেল, দেখলাম মারিয়মের হাতের উপরে সাদা কাপড়ে একটা সন্তানটা জড়ানো আছে। আমি বুঝতে পারলাম এই সন্তানটা হলো আমার। আমি লক্ষ্য করে সাদা কাপড়ের দিকে লক্ষ্য করলাম, ডাক দিয়ে বললাম, মারিয়ম, তোমার পরিচয় দিয়েছ, ও মারিয়ম শোনো, সাদা কাপড়ে আমার সন্তানটাকে জড়ায় আছো, বলো তো এই সাদা কাপড়টা কোথায় পাইলে? আমি তো তোমার হাতে কোনো সাদা কাপড়ে দেই নাই। এইবার মারিয়ম ডাক দিয়ে বলে, আমেনারে চিন্তা করো না, আর শাজিমের মালিক জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে এই সাদা কাপড় তার বন্ধুর জন্য এনে দিয়েছে। আমার তার বন্ধুর যত কোনো কলঙ্ক নাই, সাদা কাপড় দিয়ে জানায় দিল আমার বন্ধুর চরিত্র হলো তামাম পৃথিবীতে যত থাকবে তেমনই সাদা হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড়ের ভিতরে জড়ায় এই মারিয়মের হাতের ভিতরে আছে। এইবার আমেনা চিন্তা করলেন, সন্তান তো জন্মদান করেছে, এই সন্তান ছেলে সন্তান না মেয়ে সন্তান, একটু দেখতে চায়। দেখেন আমাদের মা বোনেরা যখন সন্তান কয়, জন্মদান করার পর হুঁশ ফিরলেই বলে আমার কি সন্তান হয়েছে, বলে না ভাই?
আমেনা বলেন, সন্তান যখন দুনিয়াতে আসলো আমি চিন্তা করলাম আমার সন্তানটা কেমন হলো, ছেলে সন্তান না মেয়ে সন্তান, আমি একটু দেখার জন্য ব্যাকুল হলাম। এই জন্য আমি আমার সন্তানটাকে কোলে চাইলাম, বললাম না দেখতে চাই। আমি সন্তানটাকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা পরীক্ষা করার জন্য সন্তানটাকে কোলে নিলাম। নেওয়ার পর এইবার সন্তানের লজ্জাস্থান দেখে আমি পরীক্ষা করব এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান। পরীক্ষা করার জন্য আমি ডান হাতটা নিলাম। নেওয়ার পর আমার সন্তানের লজ্জাস্থানের উপরে যখন হাত দিয়েছি এমন সময় আমি কাপড়টা খুলে ফেলব। এই সময় খুলে যখন আমি ফেলব তখনই আকাশ থেকে গায়েব থেকে একটা আওয়াজ হলো, ডাক দে বলে, আমেনা রে, ও আমেনা, এই সন্তানের নাম তুমি পৃথিবীতে রেখে দাও মোহাম্মদ। আমি আরশে আজিমের মালিক, আমার আরশের উপরে আমি এই সন্তানের নাম রেখে দিলাম আহমদ। এইবার বলুন তো, মোহাম্মদ আর আহমদ এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান? আরো জোরে বলা লাগবে, ছেলে সন্তান। তাহলে আমেনা বুঝে গেল আমার সন্তানটা হলো ছেলে সন্তান। আমেনা বলছেন আমি বুঝতে পারলাম গায়েব থেকে যখন আওয়াজ হলো এই সন্তানটা আমার ছেলে সন্তান, আমি অবাক হয়ে গেলাম। সন্তানটাকে এবার আমি জড়ায় আনলাম। নেওয়ার পর মুখটা আমি খুলে একটু আমার সন্তানটাকে দেখব, সাদা কাপড়টাকে সরায়া আমার সন্তানের মুখ দেখব, কেমন সন্তানের উজ্জ্বলময় চেহারা। এইবার সন্তানের মুখের দিকে তাকায়া, পূর্ণিমার রজনীর রাত ছিল, আকাশের দিকে তাকাইলাম। আকাশের দিকে তাকায় দেখি আকাশের ভিতরে চাঁদ উঠেছে, চাঁদের ভিতরে চাঁদের মুখের উপরে দাগ আছে। ওই চাঁদের দাগটা দেখায় আমার সন্তান মোহাম্মদের মুখের দিকে তাকায় দেখলাম। তাকায় দেখে বুঝলাম চাঁদের মুখের ভিতরে দাগ আছে, কিন্তু আমার শিশু সন্তান মোহাম্মদের মুখের ভিতরে কোনো দাগে না। খেলা কার? জোরে বলুন। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিমান কদ্দারা খায়রাম ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা। বলুন তো শুকরিয়া কার? আরো জোরে বলুন শুকরিয়া কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাম ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা। ফারুদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালকাল খালকা কামালা। লা শিবগা ওয়ালা মিসলা ওয়ালা, লা শিবগা ওয়ালা মিসলা ওয়ালা কিফালি মাওলা। লা ওয়ালিদা লা উইলদা ওয়ালা আম্মা ওয়া খালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা। আলআনা কামা কানা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর প্রশংসা শুরু হয়ে গেল। আমেনা বলেন আল্লাহর প্রশংসা করলাম, চাঁদের মুখের ভিতরে দাগ আছে কিন্তু আমার সন্তানের মুখের ভিতরে কোনো দাগ নাই। এইবার সন্তানটাকে নিলাম, সন্তানের শরীর থেকে কাপড় একটু সরালাম, বুকের দিকে লক্ষ্য করে দেখলাম, সন্তানের কপালের দিকে লক্ষ্য করলাম। সকালবেলা পাতার উপরে শিশির যেমন পড়ে সিপা সিপা একটু ভাব দেখা যায়। শিশির পড়লে কেমন হয়? পানি একটু সিপ 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 ভাব দেখা যায়। সকালবেলা পাতার উপরে শিশির পড়লে যেরকম সিপ 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 করে দেখা যায়। আমি আমার নবজাত সন্তানের দিকে তাকাইলাম, তাকায় দেখে আমার সন্তানের শরীরের ভিতরে এমন ফটা ফটা আল্লাহর জান্নাতের পানি দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম। অবাক আমার সন্তানটাকে বুকের ভিতরে জ্বালাইলাম। 1 2 3 4 5 6 7 করে 8 দিন যখন হয়ে গেল, সন্তানের বয়স যখন 8 দিন হয়ে গেল, ওই সময় একটা নিয়ম ছিল, একজন নারী সন্তান জন্ম দেয় একজন, আর একজন দুধ খাওয়ানোর দায়িত্ব নেয়। সেই রেওয়াজ অনুযায়ী সময় 8 দিন যখন হয়ে গেল, আমাদের ওই মক্কা ভূমিতে
কুরাইশ বংশের সন্তানগুলো, নবজাতক সন্তানগুলো নেওয়ার জন্য তায়েফ থেকে বিভিন্ন অধিবাসী, বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসলো। আসার পর সন্তানটাকেও নেবে, কিছু উপঢকন নেবে লালন পালনের জন্য। সেই আশায় বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসলো। আসার পরগুলো সন্তানগুলো দেখা যায় ধনীর সন্তানগুলো নিয়ে যায় লালন পালনের জন্য। আমরা যত গরিব, আমার গরিব মোহাম্মদকে দেখে দেখে ওই মানুষগুলো আর নেয় না, চলে যায়। কিন্তু হঠাৎ করে দেখলাম হালিমাতুস সাদিয়া আমার দিকে আসতেছে। হালিমাতুস সাদিয়া তার জবানের ভিতরে বলে, আমিও, আমার ঘোড়াটা ছিল দুর্বল ঘোড়া, আমি যেহেতু আমার সঙ্গী সাথীদেরকে ঘোড়া চালায়া ওই পর্যন্ত যেতে পারি নাই, এই জন্য আমার সঙ্গী সাথীরা আগে গেলেন। যাওয়ার পর ধরে দুরাল সন্তানগুলোকে নিয়ে আসলেন, ভালো ভালো উপঢকন নিয়ে আসলেন। আমি পরে গেলাম, আমি কাউকে পেলাম না। আমার মনটা বলো খারাপ হলো, যেখানেই যাই সন্তান নাই। খুঁজতে খুঁজতে একটা কুঠুরির ভিতরে গেলাম, বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়তো পানি, এমন একটা ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম। বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়তো পানি, এমন একটা ঘরের ভিতরে প্রবেশ করে দেখলাম আমেনা সাদা কাপড় দিয়ে একটা সন্তানটাকে জড়ায় আছে। সব মানুষগুলো সেখান থেকে উপঢকন না পাওয়ার ফলে সন্তানটাকে নিচ্ছে না, ঘুরে চলে যাচ্ছে। আমি এইবার হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম। যখনই ঘরের বাউন্ডারির ভিতরে, দরজার ভিতরে পা দিলাম, আমার শরীরটা থরথর থরথর করে কেঁপে উঠল। মেঘ যেমন চমকানি দেয়, আমার শরীরের ভিতরে এমন একটা চমকানি দিল। আমি হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করার পর আমেনার কোলের সন্তানটা আছে, আমেনার কোলের সন্তানের দিকে আমি যখন চক্ষু দিলাম, যখন তাকাইলাম, আমার দুইটা চোখ মোহাম্মদের চোখের উপরে পড়ল। আর মোহাম্মদ দুইটা হাত আমার প্রতি আগায় দিল, আমার চোখ পড়ল মোহাম্মদের চোখে। আর মোহাম্মদের হাত যেন ডাক দিচ্ছে, ও হালিমাতুস সাদিয়া মা, তোমার দুইটা হাত দিয়ে মোহাম্মদকে কোলে তুলে নাও বুকে। আমি হালিমাতুস সাদিয়া মোহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে তুলে নিলাম। আমার পরিবারে অভাব অনটন, ঠিক মতো খাইতে পারি না, আমার বুকের ভিতরে কেমন তেমন কোনো দুধ নাই, স্তনটা শুকে গেছে। মোহাম্মদকে যখনই আমি বুকের ভিতরে জড়ায়া ধরলাম, সঙ্গে সঙ্গে আমার বুকে দুধ ভরপুর হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, চিন্তা করলাম যে সন্তানকে বুকের ভিতরে ধরলে শুকনো জায়গায় দুধে পরিপূর্ণ হয়, এটা সাধারণ কোনো সন্তান নয়। ওয়ালাকিন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, বরং এই সন্তানের ভিতরে অলৌকিকতা আছে, যার কারণে সন্তানকে বুকের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে দুগ্ধহীন বুকটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে আমাকে বলতে হয় যে আমাদের প্রিয় কলিজার টুকরা আমিনুল ইসলাম ভাই, আমি ঘরের ভিতরে বসতেছিলাম, মনে হচ্ছিল এরকম সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ দিনের পথে ভাইকে কবুল করে নিয়ে এসেছে। ওনার কথা হুজুর বাংলাদেশে কোন চেয়ারম্যান আয়োজন করলো না করলো দেখার বিষয় নাই, আমি যতদিন বেঁচে থাকব এই 12ই রবিউল আউয়াল তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করে আল্লাহর নবীর ভালোবাসায় বুকটা ভরায় দিতে চায়। কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে যদি আমার সব আমল নচ্ছাত হয়, তারপরে যেন আল্লাহ পাক বিশ্বনবীকে ভালোবাসার বদৌলতে সকল গুনাহ মাফ করে আল্লাহর জান্নাতি বান্দা বানায়। এই জন্য হলেও যতদিন বেঁচে থাকব তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করব, কখনো ছেড়ে দেব না। বলুন এটা ভালো কাজ না খারাপ? বাংলাদেশের কোনো চেয়ারম্যান আমার জানা নাই তাফসিরুল কোরআন মাহফিল এই রবিউল আউয়াল মাসে উপলক্ষে আয়োজন করে হাজার হাজার লক্ষ টাকা খরচ করতেছে। এই চেয়ারম্যানকে দেখে আমার মনে হয়েছে, সুতরাং এমন চেয়ারম্যান বাংলার পরতে পরতে থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা মনোযোগ দেন আপনারা। বিশ্বনবীর এইবার কোলে নিলেন বিশ্বনবীকে হালিমাতুস সাদিয়া। নেওয়ার পর বিশ্বনবীর মা থেকে বিদায় গ্রহণ করলেন।
একটা জরাজীর্ণ উষ্ঠির উপরে উঠলেন, যেটা চলতেই পারে না। আর হালিমাতুস সাদিয়া বলেন, উষ্ঠির উপরে যখন উঠলাম, উষ্ঠির শক্তি এমন ফিরে পেল, সঞ্জীবনী শক্তি যেন উষ্ঠির ফিরে পেয়েছে। আমার আগে যারা গেছে, আমার উষ্টি তাদেরকেও দ্রুত গতিতে ফেল করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছালো। রাত্রেবেলা রওনা দিয়েছি, সকাল হয়ে গেল। মোহাম্মদকে ঘরের ভিতরে আসলাম, ঘরের ভিতর থেকে মোহাম্মদকে বাহিরে বের করলাম। আমার 3টা খেজুরের গাছ ছিল। কয়টা? জোরসে বলুন, কয়টা? আমার 3টা খেজুরের গাছ ছিল। যে 3টা খেজুরের গাছে কোনোদিন খেজুর ধরে নাই। আমি অবাক হলাম। মোহাম্মদ দেখি বুকের ভিতরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার খেজুরের গাছের দিকে ছোট্ট সন্তান মিটি মিটি করে তাকায়। আমি সন্তানের তাকানো দেখলাম। সকালবেলা খেজুরের গাছে দেখলাম, বিকালবেলা খেজুর গাছতলায় যে দেখি ওই খেজুর গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যে খেজুর গাছে কোনোদিন খেজুর ধরে নাই, ওই সকালবেলার খেজুর গাছে বিকালবেলা গেলাম। মোহাম্মদ দেখার পরে যে দেখলাম গোড়া থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গায় নাই যেখানে খেজুর ধরে নাই। 3টা খেজুর গাছে পরিপূর্ণ খেজুর দ্বারা ভরপুর হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, বিস্ময়বার করে তাকালাম। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, শোনো শোনো, দুনিয়ার কোনো মানুষ যখন খেজুর বাগান লাগায়, তাদের খেজুর বাগানে বছরে খেজুর ধরে একবার। কয়বার? আমাদের বাড়িতে ফসল আছে না নাই? আমাদের বাড়িতে যখন আমরা ফসল লাগাই, আম কয়বার ধরে? জোরে একবার। আমে না বলেন? খেজুর বাগান মানুষের বাড়িগুলোতে, মক্কা মদিনার ঘরগুলোতে খেজুর বাগানে তাদের একবার খেজুর ধরে। মোহাম্মদ আমার ঘরের থাকার কারণে আল্লাহর বরকত বাড়া দিছে। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল্লাহ খাসিরুন। মোহাম্মদ যত সাধারণ কোনো ব্যক্তি নয়। মোহাম্মদ আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার খেজুর বাগানে আমার এই 3টা খেজুর গাছে একবার বছরে খেজুর ধরে না। অন্যের বাগানে খেজুর ধরে একবার, আর আমার 2-3টা খেজুর গাছে বছরে খেজুর ধরে 2বার। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা ছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর কেমন মর্যাদা ছিল। বিশ্ব নবীর একজন ভালোবাসার বন্ধু ছিল, যাকে খুতবার ভিতর পড়ি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম স্বভাবের একজন ব্যক্তি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর তার জবানি দিয়ে বর্ণনা করতেছেন, কিতাবের ভিতরে এসেছে। বলছেন, আবু বকর বলেন, নবুয়তের আগে আমি যখন মক্কায় অবস্থান করি, ওই রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, একটা আশ্চর্যান্বিত স্বপ্ন দেখলাম, অবাক করা স্বপ্ন দেখলাম। আমি যেন স্বপ্ন দেখে অবাক হয়ে গেলাম। স্বপ্নটা হলো, আমি দেখলাম আকাশের উজ্জ্বলতম চন্দ্র নেমে এসে মক্কার উপরে ভেঙে পড়েছে, মক্কার উপরে পড়ছে। আর ওই চন্দ্রটা টুকরা টুকরা হয়ে মক্কার মানুষের ঘরে ঘরে যাচ্ছে আর আলোকিত করতেছে। ওখান থেকে একটা টুকরা, আমি আবু বকর বসে আছি, আমার কোষার ভিতরে আসলো। আমি কাপড় দিয়ে জড়ায় ধরলাম। আমি এইভাবে কাপড় দিয়ে ওই চন্দ্রটাকে জড়ায় ধরলাম। যখনই কাপড় দিয়ে চন্দ্রটাকে আমি জড়ায় ধরেছি, সঙ্গে সঙ্গে ওই চন্দ্রটা আমার বুকের ভিতরে চলে গেছে। আমার বুকের ভিতরে যেন একটা শক্তি সঞ্চয় হলো। আমি আবু বকর শক্তি পেলাম, অবাক হয়ে গেলাম। এরপর আমার বুকের ভিতরে যখন এই শক্তি পেলাম, এরপরে আমি লক্ষ্য করে দেখলাম যে চন্দ্রগুলো টুকরা টুকরা হয়ে মক্কার মানুষের ঘরের ভিতরে যে আলোকিত করতেছে, ওই ঘরগুলো থেকে টুকরা টুকরা চন্দ্র আবার বের হয়ে আসমানে যে নিভে গেল। কিন্তু আমি আবু বকর, আমার কলিজার ভিতরে যে চন্দ্র ঢুকেছে, ওই চন্দ্র আর বের হলো না। সকাল হয়ে গেল। আমি স্বপ্নের তাবির করার জন্য একজন মনীষীর কাছে গেলাম। যা দেবী সর্বভূতি অং নমস্ত সেই নম নম অল্লং জ্যেষ্ঠং পরমং ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদ রকম বারস্যবকাল্লবা কম এত স্মেন্নেন সজ্জাচ্ছেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমর্ণিত আসর সংহারণিং আল্লাহ আল্লং ইল্লাল্লাতে ইল্লাল্লাহ। এমন একটা ঠিক কাছে চলে গেলাম যে গীতা পড়তে পারে, বাইবেল পড়তে পারে, মহাভারত পড়তে পারে, এমন একজন যুধিষ্ঠির কাছে আমি চলে গেলাম,
যাওয়ার পর জিজ্ঞাসা করলাম, রাত্রেবেলা স্বপ্ন দেখলাম আকাশের উজ্জ্বলতম চন্দ্র যেন নেমে এসে মক্কা ভূমির উপরে পড়ল, টুকরা টুকরা হয়ে মক্কার মানুষের ঘরের ভিতরে চলে গেল। আলোকবর্তিকা ছড়ালো, একটা টুকরা এসে আমার কোলের উপরে বসলো। আমি যখন কাপড় দ্বারা জড়ায় ধরলাম, ওই টুকরা আমার কলিজার ভিতরে ঢুকে গেল, বুকের ভিতরে ঢুকে গেল। কারণ কি, অন্য ঘরগুলো থেকে বের হয়ে চন্দ্রের সাথে আবার মিশে গেল। আমি আবু বকর, আমার ভিতর থেকে বের হলো না। কারণ কি, এইবার যুধিষ্ঠিরগুলো বলল, ও আবু বকর শোনো, এই পৃথিবীতে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, ও আবু বকর তুমি তার হবার সঙ্গে, তুমি তার হবে সহকারে, চিন্তা করো না, অচিরে একজনের আবির্ভাব হবে যার বন্ধু হিসাবে তুমি আখ্যায়িত হবে। আবু বকর বলে, এই মোহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমার কাছে যখন দিনের দাওয়াত দিল, আমি যখন জিজ্ঞাসা করলাম তোমাকে নবী মানব কিভাবে, তুমি কি প্রমাণ দিতে পারবা, তখন আমার ওই স্বপ্নের কথা মোহাম্মদ যখনই বলেছে, দুনিয়ার কেউ জানে না যে স্বপ্নের কথা, আমি সঙ্গে সঙ্গে মোহাম্মদের হাত রেখে তৌহিদের অমেয় কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে গেছি। এইবার বলুন, এই মোহাম্মদের মর্যাদা আছে না নাই? সেই মোহাম্মদের অনুসরণ করলে জান্নাত যে পাওয়া যাবে, 4টা কাজ করে জান্নাতে যাওয়া লাগবে। এটা আলোচনা শেষ করে দিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। দেখতে চাই, তাকবীর দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। এখন এটা মিলাদ হলো সিরাতের আলোচনায়, জুবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা বলুন তো, বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে আল্লাহর নাম আছে কয়টা? কয়টা? হ্যাঁ, কয়টা? জোরে বলেন। তাহলে এত বছর বয়স হলো, তাফসির শুনলেন, বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম আছে কয়টা বলতে পারেন না? আল্লাহর নাম কয়টা বলেন তো? হ্যাঁ, না না ভাইয়েরা, বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম আছে 3টা, বিসমিল্লাহ আর রহিম, রহমান আর আল্লাহ। এই 3টা নাম হলো বিসমিল্লাহর ভিতরে আছে। আর আল্লাহর নাম বলেছেন আপনার 99টা। না না, তাফসির থেকে আলোচনা করতেছে, মন খুলে রাখুন, কানটা খুলে নেন, এখান থেকে শিক্ষা নেন। তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, আল্লাহর নাম শুধুমাত্র 99টা নয়, বরং আল্লাহর নাম হলো 5000। তাওরাতের ভিতরে আছে 1000, জব্বুরের ভিতরে আছে 1000, ইনজিলের ভিতরে আছে 1000, আসমানের ভিতরে আছে, লাউহে মাহফুজে আছে 1000, আর 1000 আছে আল্লাহর কোরআনের ভিতরে। কোনো বান্দা যখন আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম নাম একবার পড়বে, এতটুকু পড়বে, এই 19টা অক্ষর পড়বে, আল্লাহ সঙ্গে সঙ্গে 5000 বার আল্লাহকে ডাকার সওয়াব তার আমল নামায় দিয়ে ধন্য করে দিবে। এই জন্য সকালে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি, আল্লাহর নামে শুরু করছি, বলুন আমিন। আমার ভাইরা, যে সূরা তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো আনফাল। আনফাল শব্দের অর্থ যুদ্ধ লব্ধ সম্পদ। এর ভিতরে আয়াত আছে 75টি। কয়টি আয়াত আছে? 75টি। রুকু আছে 10টি, শব্দ আছে 1231টি, অক্ষর আছে 5294টি, জবর আছে 1949টি, জের আছে 752টি, পেশ আছে 667টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আর নোক্তা আছে 2430টি। জুবান দিয়ে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত কিন্তু আয়াত মাত্র একটা। কয়টা? কয়টা? একটা। 2 নম্বর আয়াত। একটা কেমনে নাজিল হলো? আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কায়দায় ইমানদার হওয়া যায়,
কোন কায়দায় ইমানের পথে চলা যায়, কোন কায়দায় জান্নাতি বান্দা হওয়া যায়। নবী আপনি বলুন জান্নাতি বান্দা কিভাবে হব, ইমানের পথে কিভাবে আটকে থাকবো? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরটা জানা নাই। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন মোহাম্মদ মুখ নিঃসৃত কোনো কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার বন্ধু যখন কথা বলে ওটা হলো ওহী। মোহাম্মদ মুখ নিঃসৃত কোনো কথা বলেন নাই। মোহাম্মদ যা কথা বলে আল্লাহর কোরআনের কথা। মোহাম্মদ ঘরে গেছে না গুবুতা, মোহাম্মদ ঘরে গেছে না গুবুতা, তা না গুবুতা জিবরাগিল, জিবরাগিল ঘরে গেছে না গুবুতা, তা না গুবুতা রাব্বুল জালিল। মোহাম্মদ যে কথা বলে ওই কথাগুলো জিব্রাগিলের কথা, জিব্রাগিল যে কথা বলে সেই কথাগুলো আল্লাহর কথা। সুতরাং আল্লাহ যতক্ষণ কথা না বলেছে ততক্ষণ জিব্রাগিল না বলেন নাই। জিব্রাগিল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না জানায় দিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজ মুখ নিঃসৃত বাণী কখনো মানুষের কাছে বলেন না। আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কোন কায়দায় জান্নাতে হওয়া যায়, সহজ কথাগুলো বলুন, জান্নাতের একটু পথ বাতলা দেন। বিশ্বনবীর প্রশ্নের উত্তর জানা নাই। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে বলেন আল্লাহর নবীর যখন কোনো প্রশ্নের উত্তর জানা না থাকতো নবী চক্ষু দুইটা বন্ধ করে দিতেন। নবী যখন প্রশ্নের উত্তর জানা নাই এই জন্য নবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহর নবী চক্ষু যখন দুইটা বন্ধ করে দিয়েছে ওই দুইটা চক্ষুর কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয় ও জিব্রাগিল, জিব্রাগিল রে আমার বন্ধু চক্ষু দুইটা বন্ধ করেছে, আমার বন্ধুর প্রশ্নের উত্তর জানে নাই এই জন্য আমার বন্ধু চক্ষু দুইটা বন্ধ করেছে। প্রশ্নের উত্তর জানতে চায়, সাহাবাদেরকে প্রশ্নের উত্তর দিতে চায় কোন কায়দায় জীবন চালালে সাহাবারা আল্লাহর জান্নাতি হবে, যত বন্ধুর জানা নাই। আর বন্ধুকে জানিয়ে দেওয়ার জন্য আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল যথেষ্ট। ও জিব্রাইল আমার বন্ধুকে বলো চিন্তা করার দরকার নাই, আমি জানি এমন একটা পৃথিবীতে দৃশ্যের অবতারণা হবে, নাটক মঞ্চস্থ হবে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করবে, এটা আমি আল্লাহ পাক আগেই জানতাম। আমি যত স্বামী উম্বাসী বান্দার অন্তরের খবর রাখি, সুতরাং সেই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। আয়াত দিয়েছিলাম 75টি, রুকু দিয়েছিলাম 10টি, শব্দ দিয়েছিলাম 1231টি, অক্ষর দিয়েছিলাম 5294টি, জবর দিয়েছিলাম 1949টি, জের দিয়েছিলাম 751টি, পেজ দিয়েছিলাম 666টি, নুক্তা দিয়েছিলাম 2430টি। ও জিব্রাইল যাও রে জিব্রাইল যাও যাও, এতগুলো আয়াত আমার বন্ধুর জন্য প্রয়োজন নাই, বরং তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল আনফালের 2টা আয়াত, আমার 2 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও আর জানায় দেয় আমার বন্ধু যেন তার সাহাবা এবং উম্মতকে জানায় দেয় এই কায়দায় জীবন চালালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, ঈমানদার হওয়া যাবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর নবীকে এই কথা জানায় দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আসলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছে। জিব্রাইল ডাক দিলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনাকে প্রশ্ন করেছে, আপনার সাহাবাদের দায়িত্ব হলো প্রশ্ন করা, আল্লাহর দায়িত্ব হলো আপনার পক্ষ থেকে উত্তর দেওয়া। নবীকে যিনি উত্তর দেন জবান দিয়ে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আলোচনা চলবে চলবে, মনোযোগ দেন, অল্প কিছুক্ষণ চমক কথা। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী চক্ষু 2টা বন্ধ করে আছেন। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন জিব্রাইল আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চক্ষু খোলন। দাত্তহীন কণ্ঠে আপনি শুনেন, ওরা প্রশ্ন করেছে আল্লাহর সাহায্য কিভাবে আসবে, আল্লাহর জান্নাতি বান্দা কিভাবে হওয়া যাবে? আল্লাহ পাক উত্তর দিচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আলেম ওলামা যারা আছেন কান লাগান,
ইন্না এর পরে যদি মা সে ইন্নার আমলটা নষ্ট হয়ে যায়, ইন্নামাল মুমিনুন তারাই হলো মুমিন যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে জিকির শব্দের অর্থ হলো শুধুমাত্র নাম। এই জিকির কোরআনের ভিতরে 8টি অর্থ এসেছে। এক নম্বর অর্থ হলো নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক জিকির অবতীর্ণ করেছি, জিকিরের সংরক্ষণকারী আমি আল্লাহ। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণকারী হলো আমি আল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক জিকির শব্দের অর্থ কোরআন দিলেন। তার মানে যে ব্যক্তি মুমিন দাবি করবে, কোরআনের হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেওয়া লাগবে, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দেওয়া লাগবে। নবী আপনি জাতির লোকদেরকে জানায়া দেন, যারা আল্লাহর সাহায্য পেতে চায়, মুমিন হতে চায়, আল্লাহর জান্নাতি যা বান্দা হতে চায়, ইস্তেহালে হালালে হালালুন ওয়াস্তেহালামে হারামে হারামুন ফাহুয়া কুফরুন। যে ব্যক্তি হালালকে হালাল হিসাবে মানবে না, হারামকে হারাম হিসাবে মানবে না, ওই ব্যক্তি কুফরি করবে। সুতরাং কুফরির সাথে যাওয়া যাবে না। আপনি মানুষদেরকে বলে দেন, ও নবী হালালগুলোকে হালাল হিসেবে মানা লাগবে, হারামগুলোকে হারাম হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোনো ব্যক্তি যদি হালালগুলোকে হালাল, হারামগুলোকে হারাম হিসেবে মেনে নেয়, ওই ব্যক্তিটা হলো মুমিন। আর মুমিনের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। কথাকার সুদ হালাল না হারাম? গাইবান্ধায় সুদ নাই, কথা বলে না। গাইবান্ধায় সুদ নাই, কারায় খায়? কারায় কে খায়? আমরাই। কারায়? জোরে বলেন কারায়? আমরাই। গাইবান্ধায় সুদ আছে, বগুড়ায় আছে, ঢাকাতে, সব জায়গায়। আল্লাহ বললেন হালালকে হালাল হিসেবে মানা লাগবে, হারামকে হারাম হিসেবে ছেড়ে দেওয়া লাগবে। তাহলে কোনো ব্যক্তি নামাজি কিন্তু টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, হজ করে, কিন্তু সুদের উপরে 100 টাকায় 10 টাকা লাগায়, ওই ব্যক্তি বলুন তো ইমানদার না বেঈমান? আরে জোরে রাখবে, ইমানদার না বেঈমান? আল্লাহর ভাষায় যে ব্যক্তি হালালকে হালাল হারামকে হারাম মানবে, ওই ব্যক্তি হলো মুমিন, ইমানদার। ইমানদারদের জন্য আল্লাহর জান্নাত। তাহলে সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে, জিনা ছেড়ে দেওয়া লাগবে, অন্যের সম্পদ আত্মসাৎ করে ছেড়ে দেওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তিটাই হলো আল্লাহর জান্নাতে। জুবান দে বলুন তো ফতোয়া টাকা। আর যখন এগুলো আপনি ছেড়ে দিবেন, কখন ছেড়ে দিবেন? ওয়াজিলাত কুলুবুকুম, যখন আল্লাহর বিধান মানবেন। আল্লাহ যখন বলবে আপনি ইমানদার হবেন, ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে আপনার কলিজার ভিতরে ভয় আসবে, ছেড়ে দিবেন। আল্লাহর ভয় না থাকলে সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, জিনা ছাড়বে, অন্যায় ছাড়বে। আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে আসবে, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই ইমানদারদের পরিচয় হলো আল্লাহ যখন ছাড়তে বলবে, ও ভয়ে ভীত হয়ে সব অন্যায় ছেড়ে দিবে, হালালগুলোকে আঁকড়ে ধরবে। ওয়ালা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন, ওটা ছাড়তে গিয়ে আর ধরতে গেলে যতই বিপদ আর আপদ আসুক না কেন, ও জীবন দেবে, শাহাদত বরণ করবে, তারপর আল্লাহর পথ থেকে তাকে ফিরানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে অনেক ব্যক্তিগুলো জাবিন দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিউনা আলা কাসীর, শত শত নবী, হাজার হাজার নবী জীবন দিয়েছে আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের যদি আল্লাহর জমিনে জীবনটা দিতে হয় শুধুমাত্র কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখা যায়। আল্লাহ কবুল করুক, বলুন আমি। আমার ভাইরা, ওই সকল ইমানদারদেরকে আল্লাহর নবী ডাকতে বলছেন, আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাও, 4টা কাজ করবা। কয়টা? জোরসে বলেন। এই 4টা বলে শেষ করব। এই 4টা একটু নোট করে নেন। 4টা আয়াতের দলিল দেবে, একটু মনোযোগ নেন। যা শুনেছেন একদিকে রাখেন, এই 4টা নবীর আদর্শ ধরে একটু আপনি মনে রাখেন। 1 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইমানদারদেরকে আল্লাহর বন্ধু হলেই কেবল আল্লাহ
সকল অন্ধকার থেকে তুলে আলোর পথে আনবে আল্লাহ, যেটা বলছেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 257 নম্বর আয়াতে সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবো, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা ঈমান আনয়ন করেছো তাদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ যখন বন্ধু হয় তাদেরকে পুরস্কার দেয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাজ্জবা, আমি আল্লাহ পাক তাদের হায়াত বৃদ্ধি করে দেয়, তাদের জিন্দেগিটাকে আমি আল্লাহ পাক সহজ করে দেয়। মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা যত অন্ধকারের পথ আছে, জিনার অন্ধকার, ব্যভিচারের অন্ধকার, মদের অন্ধকার, ঘুষের অন্ধকার, সব অন্ধকার থেকে একটাই মাত্র আলোর পথ, সেটা হলো ইসলামের পথ। আমি আল্লাহ পাক বান্দাকে সাহায্য করে একটাই আলোর পথ, ইসলামের পথে আমি আল্লাহ পাক পরিচালিত করে দে। সুতরাং ইমানদার যদি হয়, আলোর পথে কোরআনের পথে সাহায্য করে যিনি পরিচালিত করবে, আঙ্গুলটা উঁচু করে বলুন তো তিনি কে? সকলে আঙ্গুল উঁচু করে বলুন তিনি কে? 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর সাহায্য আসার জন্য আল্লাহর পথে থাকা লাগবে, ভয় পাওয়া যাবে না, ভয় ভীতি অপেক্ষা করে থাকা লাগবে। যদি থাকতে পারো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই 2টা পাকে আমি রব্বুল তোমার জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেব। 14 নম্বর সূরা 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 27 নম্বর আয়াতের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ইব্রাহিমে বলে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার বন্ধুরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি 2টা পা জমিনের উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহর জন্য যদি দাঁড়ায় থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই 2টা পা জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেবে, আর সকল জালিমদেরকে করবে বিভ্রান্ত, আর তোমাদেরকে এই জমিনে আমার আল্লাহ সাহায্য দিয়ে করবে প্রতিষ্ঠিত। কেন এই কোরআনটা সহজে আসে না? একটু মনোযোগ দেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে যখন আল্লাহর নবী মায়ের কাছে এসে কাঁদতেছে, ও মা, দুনিয়ার সব আব্বাগুলো আমি যখন পাহাড়ের উপরে মেঘ ছাড়াইতে যায়, দুনিয়ার সকল পিতা মাতা যে যে তার সন্তানকে নিয়ে যায়, মাগো মা, আমার কি আব্বা নাই? আমাকে তো কেউ কোনোদিন নিতে গেল না। আল্লাহর নবী আপনার কাছে কাঁদে, মা, দুনিয়ার মানুষগুলো তাদের সন্তানকে নিতে যায়, আমাকে তো কেউ নিতে যায় না, আমার কি আব্বা না? আল্লাহর নবীর কপালের উপরে চুমো দিয়ে আমেনা বলেন, আমি আমার শ্বশুরের কাছে গেলাম, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার নাতিকে নিয়ে আপনার সন্তান আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যায়। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই কোরআনটা এমনি আসে না নবীর উপরে। নবী কেমন ছিল? আপনি যে প্রতিষ্ঠিত করবেন না, প্রতিষ্ঠিত হবেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে মাকে যখন বলেছে, মা, আমার কি আব্বা নাই? আমার মন চায় আমার আব্বাকে একটু দেখি। আমেনা ডাক দিয়ে বলে, আমি আমার শ্বশুরকে বললাম, শ্বশুর অনুমতি দিল। 4 জন সদস্য করে আমি পথ চলতে চলতে মদিনাতে চলে গেলাম। বনু নাজ্জার গোত্রের কাছে যে বনু দারুল নাকাবা স্থানক আমি উপস্থিত হলাম। উপস্থিত হয়ে লক্ষ্য করলাম, লোকেরা আমাকে দেখায় দিল যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর কবর ওই যে দেখা যায়। আমি দূর থেকে মোহাম্মদকে আমার বুক থেকে নামায় দিলাম, মোহাম্মদকে আমার বুক থেকে নামায় দিলাম, নামায় দেয়া মোহাম্মদকে ছেড়ে দিলাম। ডাক দে বলো, মোহাম্মদ, যাও যাও যাও, হয়েছে আব্দুল্লাহর কবর। মোহাম্মদ, আব্বা বলার স্বাদ তোমার মিটে নাই। দুনিয়ার সন্তানদের দেখে তুমি আব্বা বলে ডাক দাও, দুনিয়ার সন্তানদের দিকে দেখে তুমি আব্বার প্রয়োজনীয়তা অনুভব করো, আব্বার কথা মনে করে তুমি কান্না করো, আব্বা ডাকতে চাও। ও মোহাম্মদ, ওই যে যাও যাও, আব্দুল্লাহ শুয়ে আছে,
একটু ডাক দাও, আমি দেখতে চাই আব্দুল্লাহ তোমাকে বুকে তুলে নেয়নি, মোহাম্মদ বলে সুমা দেয়নি। মোহাম্মদ আমি দেখতে চাই তোমার আব্বা আব্দুল্লাহকে একটু ডাক দাও, আব্বা বলে ডাক দাও। শ্রী সন্তান বারবার আব্বা বলে ডাক দাও, আব্বা আব্বা। দাসী বলে আমি আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে আছি, দুইটা হাত কবরের উপরে দিয়ে বিশ্বনবীর বুকটা জমিনের উপরে কবরস্থানে লাগায় আল্লাহর নবীর বাবার কবরের মাথা যেখানে রেখেছে সিনা বরাবর নিজের বুকটা ডাকায় লাগায় দিয়া আব্বার সঙ্গে যেন মিলিত হতে চায়। ডাক দেয়, মোহাম্মদ আব্বা একটু ওঠনি, আমায় বুকে নেওনি। মোহাম্মদ যখন বলেছে আব্বা একটু টুনি, আমায় বুকে তুলে নাওনি, আমেনা বেহুশ হয়ে গেছে জমিনের উপরে। দাসী বলে আমেনার মাথার উপরে পানি দিলাম, আমেনার হুঁশ ফিরে আসলো। বুঝলাম আর দেরি যা করা যাবে না। মোহাম্মদ বারবার আব্বা আব্বা করে মাটির উপরে হাসরায় না। মোহাম্মদকে টানতে উঠালাম, বুকের ভিতরে জড়ায় নিলাম, আমেনাকে তুলে নিলাম, সরে আহরণ করলাম, করে আমেনাকে সেখান থেকে নিয়ে গেলাম। বারবার লক্ষ্য করলাম মোহাম্মদ বাড়ি ফিরে আর বারবার আব্বার কবরের দিকে মনে কবরটা একটু যদি পাকা করত, মোহাম্মদ বুকটা নিয়ে আব্দুল্লাহর বুকের উপরে জড়ায় ধরত, কপালের উপরে চুমা দিয়ে বলতো, আব্বা এতদিন আমাকে ছাড়া কোথায় ছিলে, তেমনি আব্বা একটু কোলে নাও, বুকের উপরে আমাকে একটু ছড়ায় নাও, ঠোঁটের একটু চুমা দাও, কপালের একটু চুমা দাও, তোমার আদরের পুত্র মোহাম্মদ এসেছে। আল্লাহর নবী বারবার পিছনের দিকে ফিরা, না মানাতে পারে না। আল্লাহর নবী বারবার তাকাইতে পাকাইতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন, আমেনার বুকের উপরে ঘুমায় গেল। আমেনা কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে আমেনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থানে চলে আসলো। আবওয়া নামক স্থানে এসে স্বামীর সুখে জ্বর আসলো, ব্যতীত হয়ে শরীরটা থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবীর মা এইবার ওখানে শুয়ে গেল। আল্লাহর নবীর মা কাঁপতে কাঁপতে জ্বর, প্রচণ্ড জ্বর হলো, অসুস্থতা শুরু হয়ে গেল। এইবার আমেনা বিদায় নিল। এইবার আমেনা যখন বিদায় নিয়ে গেছে, দাসী ডাকতে বলে, আল্লাহর নবীর কান্না দেখার মতো তখন কেউ না। ডাকতে বলে, মালিক আকাশের দিকে তাকায়, তাকা বারবার মার দিকে তাকায় আর বলে, আব্বাকে দেখতে আসলাম, আব্বাকে পেলাম না, মাকে নিয়ে গেছে, আব্বাকেও হারালাম, আমি কার কাছে যাব, কে আমাকে দেখবে? আমি দাসী, আমি বুকের উপরে জড়ায় নিলাম, কেননা মৃত্যুর আগে আমাকে আমেনা বলেছে আমার সন্তানটাকে দেখে রাখবা। মোহাম্মদকে এইবার বুকের উপরে জড়ায় আমেনাকে ওখানে কবরস্থ করে মোহাম্মদকে নিয়ে পথের প্রান্তে ফিরে আসলাম। মোহাম্মদ বারবার আসে আর বারবার ফিরে থাকে। ওই মোহাম্মদ বড় হলেন, তারপর আল্লাহর কোরআন নাযিল হলো। সেই মোহাম্মদ বলছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও পৃথিবীর মানুষেরা শোনো, একটি সুপ্রতিষ্ঠিত কথার মাধ্যমে ইমানদারদেরকে আল্লাহ করেছেন প্রতিষ্ঠিত। ওই ইমানদাররা যদি কোরআনের পথে থেকে ইমানদার হতে চায়, ইমানদারদের করবে জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত, আর জালিমদের করবে আমার আল্লাহ পাক বিভ্রান্ত। 2 নম্বর হলো
সাহায্য করবে তাদেরকে ইমানদার হয়ে আল্লাহর প্রতি প্রতিষ্ঠিত থাকবে যারা। 3 নাম্বার হলো ইমানদারদের কলিজার থেকে আল্লাহ ভয় তুলে নেবে। বলুন তো দুনিয়াতে ভয় আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মানে পৃথিবীতে যে সকল ইমানদারদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি, ওই ইমানদারদেরকে যখন তাগুতরা ভয় দেখাতে আসে, ওই ইমানদাররা ভয় দেখাতে আসে এবং তাদেরকে বলে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বাহিনী আসতেছে, তোমরা যদি ইমানের পথে থাকো আল্লাহর সাহায্য পাবা না, বরং তোমাদেরকে হত্যা করবে। কিন্তু ইমানদাররা ভয় পড়ে না, বরং ফাযাদাহুম ঈমানা, ওই ইমানদারদের ঈমান বেড়ে যায় আর বলে ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য দুনিয়ার কারো সাহায্য দরকার নাই, আমাদের জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট। আর পয়েন্ট আছে কয়টা? একটা, মনোযোগ দেন আমার ভাইরা। 3টা হয়ে গেছে। 4 নাম্বার সাহায্য। এখানে একটি ছোট্ট কথা নেই, এই যে চেয়ারম্যান সাহেবের সাথে আমিনুল ইসলাম ভাইয়ের একটা কথা হচ্ছিল ঘরের ভিতরে, বলতেছিল হুজুর যখন বিগত সময়ে তাফসিরুল কোরআন মাহফিল কোনো জায়গায় হতে দিত না, ওই সময় আমার ইউনানে মাহফিল হয়েছে, ঠিক কিনা ভাই? বলছে আমার মাহফিল হয়েছে, আমি আমার দায়িত্ব নিয়ে করাইছি, আর যতক্ষণ পর্যন্ত মাহফিল হয় ততক্ষণ পর্যন্ত আমি থাকি, উঠি না। আমি বললাম ভাই এটা হলো ইমানদারদের লক্ষণ, এটার উপরে যদি অটল আর অবিচল থাকেন, আপনার দায়িত্ব হলো অটল অবিচল থাকা, আল্লাহর দায়িত্ব হলো ইমানদার হিসেবে কবুল করে আপনাকে জান্নাতি মানুষ বানানো, ঠিক কিনা? এরকম চেয়ারম্যান চাই কি চাই না? যারা ময়দানে থাকবে শেষ পর্যন্ত কোরআনের কথা শুনবে, হক কথাগুলো বলতে দিবে, হক কথা মেনে নিয়ে জান্নাতি বান্দা হওয়ার জন্য সুযোগ করে দিবে, এইরকম ব্যক্তি আমরা ঘরে ঘরে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা 4 নাম্বার, আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর পথে থাকলে ভয় পাওয়ার চিন্তা নাই, তোমাদের তো ভয় আসবেই না, বরং তোমাদের প্রতি ভালোবাসা আসবে। প্রমাণটা কোথায়? 19 নম্বর সূরা 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কদ সিন সাউপা হলো মুজারের চিহ্ন, অতি সত্তরবার। আল্লাহ বলছে যারা ইমানের পথে, নিশ্চয়ই যারা ইমান আনয়ন করে, সৎ কর্ম করে, সাইয়াজআলু লাকুমুর রহমানু উদ্দা, ওই ইমানদারদের ভয় পাওয়ার দরকার নাই। আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে ওদেরকে তো সাহায্য করব, সাহায্য করে তামাম পৃথিবীর মানুষের কলিজার ভিতরে ওই ইমানদারদের জন্য আমি আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দেব। আজকেও আমি হাত ধরে বলতে চাই, ও চেয়ারম্যান ভাই, আপনি আল্লাহর পথে থেকে কোরআনের ময়দানে এগিয়ে যান, কোরআনের ময়দানে সহযোগিতা করেন, এই তৌহিদের জন্য তার কলিজার ভিতরে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবে, এরাই আপনার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? সুতরাং ইমানের পথে যারাই থাকবে তাদের পথে, তাদের সাথে আমরা থাকতে আসি। যদি থাকতে পারেন, নবীর আদর্শ গ্রহণ করতে পারেন, আল্লাহ এই 4টি ভালোবাসা দিয়ে আপনার জীবনটা বদলা দিবে। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়েছে, আর টানব না, আমরা দোয়ার দিকে যাব। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব কথা বলবেন। আমরা যেটুকু কথা বললাম, এই কথাগুলো কি বুঝতে পেরেছেন?